আমি ন্যানো রোবোটিক্স থেকে আবার শুরু করব, যেহেতু রেকর্ডিংটা হয় নাই। আগের টার্মগুলো আশা আশা করি আপনার পিডিএফ দেখলে বুঝতে পারবেন। তো ন্যানো রোবোটিক্স থেকে আমি শুরু করি। সো ন্যানো রোবোটিক্স যেটা হচ্ছে, ন্যানো রোবোটিক্স মূলত ন্যানো টেকনোলজি অ্যান্ড রোবোটিক্স এর দুইটার কম্বিনেশন। যেখানে ন্যানো টেকনোলজি আমাকে বলে যে আমি যে কোনো ধরনেরই জিনিস ইমপ্লিমেন্ট করব, বাট সেটা হবে আমাদের ন্যানো স্কেলে, দ্যাট মিনস 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে। আর রোবোটিক্স বলে আমাকে যে রোবট কিভাবে কন্ট্রোল করব, রোবটের অপারেশনটাকে কিভাবে কন্ট্রোল করব, ওটা সম্পর্কিত আলোচনা হচ্ছে রোবোটিক্স। এখন আমরা যদি দুটা কম্বাইন করে দিই, সেটা হচ্ছে আমাদের ন্যানো রোবোটিক্স, যেটা মূলত আহ, সহজ ভাষায় ন্যানো রোবোটিক্স বলতে বোঝা হচ্ছে ছোট ছোট রোবট। ঠিক আছে। আহ, যে এক্সাম্পলটা একটু আগে বললাম ওটা যদি আবার বলি, যে আমাদের শরীরে যে ক্যান্সার কোষগুলা থাকে, ক্যান্সার কোষগুলা ধ্বংসের জন্য অনেক সময় লেজার ট্রিটমেন্ট ব্যবহার করা হয়। এই লেজার ট্রিটমেন্টটা অনেক সময় বাইরে থেকে দেওয়া হয় অথবা ভিতর থেকেও প্রোভাইড করা হয়। তো ভিতর থেকে দেওয়ার জন্য মূলত ন্যানো রোবটস গুলোকে ইউজ করা হয়, যেটা আপনি খাবারের মাধ্যমে অর্থাৎ কোনো একটা মিডিয়ামে আপনার শরীরের মধ্যে ঢুকবে। এরপর যেখানে ক্যান্সার কোষ আছে ওখানে যাবে, গিয়ে ক্যান্সার কোষটায় লেজার অ্যাপ্লাই করে ওই কোষটাকে ধ্বংস করে ফেলবে। সো এত ছোট হয় যে এগুলা হচ্ছে আপনি আহ আমরা ন্যানো স্কেলে সেটাকে কাউন্ট করতে পারি। সো এটা মূলত হচ্ছে ন্যানো রোবট। আর ন্যানো রোবট নিয়ে, ন্যানো রোবট কিভাবে কাজ করে, এর অপারেশন কন্ট্রোল সবগুলাকে মূলত ন্যানো রোবোটিক্স এর পার্ট হিসাবে কাউন্ট করা হয়। আর ন্যানো রোবট যেগুলো থাকবে সেগুলো 50 থেকে 100 ন্যানোমিটার স্কেলের হয়। অ্যান্ড এগুলা স্পেসিফিক টাস্ক করে মূলত। মানে যেটা বললাম আপনার মেডিকেল সায়েন্সের জন্য যে ন্যানো রোবট গুলো ইউজ হয়, ওগুলো শুধুমাত্র মেডিকেল সায়েন্স রিলেটেড কাজে ইউজ করা হবে। যেমন ক্যান্সার কোষ ধ্বংস করা, অথবা আরো যদি কোনো মেডিকেল রিলেটেড প্রবলেম থাকে সেটাই কাজ, সেটা সেই কাজে ইউজ করা হবে। এরপর যে ন্যানো রোবট গুলো আছে যেগুলো হচ্ছে ইনভায়রনমেন্টে ইউজ করা হয় কার্বন কণা ধ্বংসের জন্য, সেগুলো শুধুমাত্র ওই কার্বন কণা ধ্বংসের কাজে ব্যবহার করা হবে। দ্যাট মিনস ওটা শুধুমাত্র অ্যাট এ টাইম একটা কাজ করতে পারবে। আর এই যে ন্যানো রোবট গুলো আছে এগুলো মূলত কন্ট্রোল করা হয় এআই অ্যালগোরিদম দ্বারা, অথবা মেশিন অ্যালগোরিদম, যেটা মূলত হচ্ছে আপনারা হয়তো শুনবেন এআই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক কথা হচ্ছে এখন চারদিকে। সো এগুলো মূলত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম দ্বারা এগুলার যাতায়াত, এগুলা কি করবে, এই অপারেশন, এগুলাকে কন্ট্রোল করা হয়। ওকে। সো এই যে ন্যানো রোবট যে পার্টটা আমাদের, এই ন্যানো রোবট কথাটা বা ন্যানো রোবট যে টার্ম, এটা আসলে প্রথম কোত্থেকে আসছে? রিচার্ড ফাইম্যান 1960 সালে একটা কথা বলছিল যে প্লেন্টি অফ রুম ইন দি বটম। এই এই স্পিচটা দেওয়ার সময় তিনি ন্যানো রোবট কথাটা উল্লেখ করছিলেন তার স্পিচে। সো ওখান থেকেই ন্যানো রোবট সম্পর্কে একটা ক্ষুদ্র ধারণা আসছিল। এরপরে 1986 সালে এরিক ড্রেক্সলার তার বইয়ে ইঞ্জিনস অফ ক্রিয়েশন নামক একটা বইয়ে মূলত তিনি ন্যানো রোবটের কথা বলছিল। এরপর থেকে সায়েন্টিস্টরা মূলত ভাবনা চিন্তা করে ন্যানো রোবটস বা ন্যানো রোবট কোত্থেকে আসে, কিভাবে তৈরি করা যায়, এগুলা নিজেদের মধ্যে ডিসকাস করে মূলত ন্যানো রোবটসটা জেনারেট করছে। তাহলে এটার পিছনে দুইজনের হাত আছে, একটা হচ্ছে ফার্স্ট রিচার্ড ফাইম্যান আর নেক্সট হচ্ছে এরিক ড্রেক্সলার। সো এটা হচ্ছে আমাদের ন্যানো রোবোটিক্স সম্পর্কে কথা। আমরা যদি একটু চিত্র দেখি, এটা আপনাদের রাখতে হবে না, এটা জাস্ট একটা ভিজুয়ালাইজ করার জন্য। এগুলা মূলত হচ্ছে ন্যানো রোবট। যদি দেখা যায় আপনাদের, এগুলো হচ্ছে মূলত আমাদের ন্যানো রোবট। এটা আহ, ধরেন এটা একটা ক্যান্সার কোষ। এই ক্যান্সার কোষটাকে ধ্বংস করতেছে দেখেন লেজার ট্রিটমেন্ট অ্যাপ্লাই করে। ঠিক আছে। তো এই টাইপের রোবট গুলাকে বলা হয় ন্যানো রোবট, যেগুলো শরীরে গিয়ে আপনার আহ, ক্ষুদ্র ক্ষুদ্র যে টাস্ক গুলো আছে সেগুলা কমপ্লিট করবে। ওকে। সো এখানে যে যে হেডিং গুলো আছে আপনারা একটু খেয়াল করবেন। আমি কিন্তু পিডিএফ করার সময় ইটালিক লেটার অ্যান্ড বোল্ড করে কিছু হেডিং ইউজ করছি। এগুলো হচ্ছে দ্যাট মিনস এগুলো হচ্ছে কোশ্চেন, এগুলো আপনারা পড়বেন। ঠিক আছে। ইটালিক ইটালিক স্টাইলে অ্যান্ড আপনার হচ্ছে বোল্ড করে নিচে আন্ডারলাইন করা আছে, এগুলো হচ্ছে প্রত্যেকটা এক একটা কোশ্চেন। এগুলো আপনারা ভালোভাবে পড়বেন, অথবা যাদের আপনাদের নোট করার অভ্যাস আছে তারা হচ্ছে নোট করে ফেলতে পারেন। ওকে। ন্যানো রোবোটিক সিস্টেম বা ন্যানো রোবট মূলত কোথায় ইউজ করতে পারি আমরা? সেটা হচ্ছে ড্রাগ ডেলিভারিতে ইউজ করতে পারি, মেডিকেল ডায়াগনোসিসে ইউজ করতে পারি, সার্জারিতে ইউজ করতে পারি, অথবা এনভায়রনমেন্ট মনিটরিং ইউজ করতে পারি, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড বায়োলজিক্যাল রিসার্চে ইউজ করতে পারি। এগুলো জাস্ট থিওরিটিক্যাল পড়া। এগুলো আসলে আমরা জানি, আমরা নিজেরাও বানায় বানায় লিখতে পারবো। এটা আসলে এত বিস্তারিত পড়ানোর দরকার নেই, এটা আপনারা দেখে নেবেন।
ওকে, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে ন্যানো রোবটটা আসলে কিভাবে কাজ করে, এটার কম্পোনেন্ট গুলা কি কি, মূলত এটা কিভাবে শরীরের মধ্যে যায়, গিয়ে ক্যান্সার কোষকে ধ্বংস করে বা কোনো স্পেসিফিক টাস্ক করে। সেটার জন্য আমরা মেডিকেল ন্যানো রোবট, দুইটা মেডিকেল ন্যানো রোবটের স্ট্রাকচার পড়বো। ঠিক আছে, দুইটা মেডিকেল ন্যানো রোবটের আমরা স্ট্রাকচার পড়বো। একটা হচ্ছে ন্যানো রোবট এ এবং আরেকটা হচ্ছে আমাদের ন্যানো রোবট বি। ওকে, এখানে যে চিত্রটা আছে দেখবেন, এটা হচ্ছে এই সেই ন্যানো রোবট এ। একটু যদি চিত্রটা দেখি, আপনাদের এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এগুলা চিত্রগুলা, এখন যে চিত্রগুলো আমরা পড়বো এগুলো আপনারা খাতায় লিখবেন, এগুলো আঁকবেন, এগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা, এটা মূলত একটা ন্যানো রোবটের স্ট্রাকচার যেটা মেডিকেল টাস্ক পারফর্ম করে। এটা দেখবো যে আমরা এখানে দেখা যাচ্ছে লোকোমোশন ফ্লাজেলা আছে, এগুলো মূলত হচ্ছে লেজ এক ধরনের। এটার মাধ্যমে আপনার যে ন্যানো রোবটটা, ধরেন মুখ মুখ থেকে শুরু করে আপনার ক্যান্সার কোষ পর্যন্ত যাইতে হলে একে তো ব্লাডের মধ্য দিয়ে যাইতে হবে, এটাকে তো সাঁতরাই যাইতে হবে, সুইম করতে হবে। দ্যাটস ওয়াই লোকোমোশন ফ্লাজেলা নামক একটা স্ট্রাকচার সে এইভাবে তৈরি করছে তার পিছনে। দেখেন এখানে চারটা লোকোমোশন ফ্লাজেলা আছে, এক দুই তিন চার। এরপরে সামনের দিকে দেখবো যে ন্যানো ম্যানিপুলেটর নামক একটা পার্ট আছে। তাহলে এই যে একে যে ক্যান্সার কোষ যেখানে আছে ওখানে যাইতে হবে, এটা যাওয়ার জন্য আপনার আপনার স্পেসিফিক জায়গা যাওয়ার জন্য ওকে কি আহ, ভাবনা চিন্তা করে যাইতে হবে যে আমাকে এখানে এখানে গেলে, এভাবে এভাবে গেলে আমি ক্যান্সার কোষে যাইতে পারবো। সো এটা এটা আমরা একটা ডিরেকশন ইন্ডিকেট করতে পারি, জিপিএস লোকেশন যেভাবে ট্র্যাক করে ওইরকম আর কি। এটা ন্যানো ম্যানিপুলেটর মূলত সেই কাজটাই করে, যে ও মূলত মুখ থেকে শুরু করে ক্যান্সার কোষ পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তা বা আহ, যে অংশটুকু ট্রাভেল করে, সেটাই মূলত হচ্ছে আপনাদের কিভাবে করে ওটা মূলত ন্যানো ম্যানিপুলেটর দ্বারা সিলেক্ট করা হয়। এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে সেন্সর। এই সেন্সর জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট রোবটের ক্ষেত্রে, কারণ রোবট বেশিরভাগ অপারেশন পারফর্ম করে সেন্সরের মাধ্যমে। অনেক ধরনের সেন্সর আছে আমাদের। ন্যানো রোবটে বেসিক্যালি চার পাঁচ ধরনের সেন্সর ইউজ করা হয়, যেটার মধ্যে একটা হচ্ছে কেমিক্যাল মার্কার্স, এটা 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 একটা এক ধরনের সেন্সর। এরপর টেম্পারেচার, প্রেশার সেন্সর, তারপর আপনার আরো বিভিন্ন ধরনের সেন্সর আছে, যেটা এখানে হিউমিডিটি সেন্সর আছে, অনেক ধরনের সেন্সর আছে যেগুলো মূলত ন্যানো রোবটে ইউজ করা হয়। সো এই সেন্সরটা কাজ কি? এটা মূলত আহ, আপনার যে ক্যান্সার কোড যেখানে আছে ওখানে যে যাবে সে, ওখানের ওভারঅল ইনভায়রনমেন্টে যে একটা পার্সপেক্টিভ, ইনভায়রনমেন্টে কি হচ্ছে ওখানে যে একটা ওভারঅল অবস্থা সম্পর্কে আপনাকে জানান দিবে, একটা সিগন্যাল জেনারেট করবে, যেটা মূলত পরে আপনি আপনার ল্যাপটপে বা কম্পিউটারে আপনি সেই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আপনি ল্যাপটপে কম্পিউটারে দেখতে পারবেন, ইমেজে কনভার্ট করবে। ঠিক আছে, সেন্সর মূলত আপনার যে ন্যানো রোবট গুলো আছে ওগুলা মূলত আপনার শরীর থেকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল সেন্ড করবে, এটা যখন আপনার পিসি বা ল্যাপটপে আসবে তখন এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আপনি ইমেজ রূপে দেখতে পারবেন। ঠিক আছে, সো এরপরে যে পার্টটা সেটা হচ্ছে কানেক্টর। কানেক্টর মূলত কি করে? কানেক্টর করে হচ্ছে আপনার আরেকটা যে ন্যানো রোবট যদি আপনার শরীরের মধ্যে থাকে, একটা ন্যানো রোবট সেন্ড করলেন একই ধরনের, আরেকটা যদি ন্যানো রোবট সেন্ড করেন, তো অনেক সময় হয় কি দুইটা ন্যানো রোবট একসাথে কানেক্ট করার প্রয়োজন পড়ে। এটা অনেক সময় হয় যখন হচ্ছে আপনার মানে মনে করেন দুই দিকে দুইটা সেল আছে, তখন হচ্ছে একটা ন্যানো রোবট আরেকটা ন্যানো রোবটের সাথে কানেক্ট হয়ে দুই পাশে দুইটা সেলকে হচ্ছে ধ্বংস করে, তখন হচ্ছে কানেক্টর ইউজ করা হয়। এই কানেক্টরটা মূলত আরেকটা ন্যানো রোবটের সাথে কানেক্ট করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ন্যানো রোবট এ স্ট্রাকচার। ওকে, আপনার কি এই চিত্রটা বুঝছেন? এখানে কারো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। আচ্ছা, আহ, যদি এখন ধরেন আপনারা ক্লাস নাও করেন, তাও যদি কোনো কোশ্চেন থাকে চিত্র দেখে মনে হয় যে আপনার এটা একটু অদ্ভুত লাগতেছে বা এরকম বুঝতেছি না, তাহলে কোশ্চেন করে ফেলেন, সমস্যা নেই। দেন যে পার্টটা সেটা হচ্ছে আমাদের ন্যানো রোবট বি, যেটা এখানে চিত্রে দেখা যাচ্ছে। সেম এটা, এখানে যেমন লোকোমোশন ফ্লাজেলা আছে, এখানেও দেখেন সুইম করার জন্য এই যে কি একটা সুইমিং টেইল আছে। ঠিক আছে, এটা মূলত সুইমিং টেইল, এটা কিন্তু দুইটা সুইমিং টেইল আছে, এটা আরেক ধরনের স্ট্রাকচার, এটা এক ধরনের স্ট্রাকচার, এটা আরেক ধরনের স্ট্রাকচার, দুইটা দুই ধরনের। সো এই ধরনের রোবটের সামনে একটা মাইক্রো ক্যামেরা থাকে। সো এ যাতায়াত করার জন্য আগেরটাই ছিল ন্যানো ম্যানিপুলেটর আর এটাতে আছে মাইক্রো ক্যামেরা।
এটা মাইক্রো ক্যামেরার মাধ্যমে আমরা দেখে দেখে এখন হচ্ছে ওর পজিশন ও ডিরেকশনটা আমরা আগে থেকে ডিফাইন করে দিতে পারবো, যে এভাবে এভাবে রান করলে এভাবে এই এই জায়গা থেকে আরেক জায়গায় যাবে। ঠিক আছে, তো এটা হচ্ছে মাইক্রো ক্যামেরা। এবং এর ভিতরে ড্রাগ পেলোড নামক একটা স্ট্রাকচার আছে, যেটা মূলত আপনি সাপোজ আপনার এই জায়গাতে একটা ক্যান্সার কোষ আছে, যেটা আমি পজিশন এ ধরি। এখন এটা হচ্ছে আমাদের সেই ন্যানো রোবট। তো এ যখন ওই কোষের কাছে যাবে, এ গেলে তো লেজার অ্যাপ্লাই করতে হবে একটা, এই লেজার অথবা ধরি এখান থেকে একটা ওষুধ অ্যাপ্লাই করতে হবে, ড্রাগ অ্যাপ্লাই করতে হবে। তো এই ড্রাগটাও সে কিভাবে অ্যাপ্লাই করবে, সে কিসের মাধ্যমে নিয়ে আসবে, সেটা হচ্ছে এই ন্যানো রোবটের মধ্যে এই যে পোর্শনটুকু, এখানে সে ড্রাগটাকে ক্যারি করে যখন ওই কোষের কাছে পৌঁছাবে সে, তখন ওই ড্রাগটা এভাবে পুশ করবে, সামনের দিকে পুশ করার কারণে ওই ড্রাগটা পুরোটা ক্যান্সার কোষের মধ্যে চলে যাবে। ঠিক আছে, সো এই ভিতরের স্ট্রাকচারটা সে মূলত ড্রাগ যে থাকে ড্রাগটাকে ক্যারি করতে পারে, এই কারণে এটার নাম হচ্ছে ড্রাগ পেইলোড। ওকে, এরপরে এই ধরনের রোবটের লাস্ট যে পার্টটা থাকে সেটা হচ্ছে মূলত পাওয়ার সোর্স থাকে। অবশ্যই যেহেতু এটা একটা রোবট, তা সেটা চলাচল করার জন্য পাওয়ার সোর্স লাগবে, না হলে তো সে ভিতরে চলাচল করতে পারবে না, মানে সে স্টেবল থাকতে পারবে না। তো পাওয়ার সোর্স হিসেবে মূলত ক্যাপাসিটর ইউজ করা হয়। ক্যাপাসিটরের কিছু কম্বিনেশন ইউজ করা হয়, যেগুলো আমরা পরে আরো দেখবো, এগুলা বিস্তারিত আলোচনা করব। তো ক্যাপাসিটরটা মূলত হচ্ছে পাওয়ার সোর্স হিসেবে ব্যবহৃত করা হয়। সো এখানে আপনাদের ওভারঅল যেগুলো যেগুলো বললাম সবগুলাই লেখা আছে, আপনারা হচ্ছে যখন পড়বেন এগুলা লেখাগুলো পড়বেন, আপনি আশা করি বুঝতে পারবেন। ওকে, ওয়ার্কিং প্রিন্সিপাল যদি একটু বলি, মেডিকেল ন্যানো রোবট যেগুলো আছে আমাদের, এগুলো ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই ইজি। প্রথমে হচ্ছে আপনাকে নেভিগেট করতে হবে আপনার আসলে যেখানে আপনি ড্রাগ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যে কোষে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, কোনো টিউমার কোষ নাকি কোনো ক্যান্সার কোষ, এই কোষটা আসলে কোথায় আছে শরীরের, এই লোকেশনটা আপনাকে ডিরেক্ট করতে হবে। এরপরে আপনার ধরেন আপনার এই জায়গাতে সেই কোষটা আছে। ঠিক আছে, এখন আপনি আপনার ন্যানো রোবটটা এখানে আছে, ধরেন আপনি এটাকে খাওয়ার মাধ্যমে শরীরে ঢুকাইলেন ন্যানো রোবটটাকে। সো আপনার মুখ থেকে শুরু করে এই যে কোষটা আছে, যে টার্গেট সেল আমরা যদি বলি, এখানে যাইতে হলে একে কি একটা মুভমেন্ট করে যাইতে হবে। তাহলে নেভিগেশনের মধ্যে ফার্স্ট পার্ট হচ্ছে আপনার মুভমেন্ট, যেটা হচ্ছে আপনাদের ওই যে লেজ গুলো থাকে না, সুইমিং টেল, ওটার মাধ্যমে যায়। এরপর স্টিয়ারিং, এটা মূলত হচ্ছে এক্সটার্নাল কন্ট্রোল, বা যেটার মাধ্যমে হচ্ছে আপনি, আমি যদি আরেকটু স্পেসিফিক্যালি বলি তাহলে এটা হচ্ছে ন্যানো ম্যানিপুলেশন আর ক্যামেরার দুইটার অংশ আর কি। মানে আপনাকে দেখে দেখে এটাকে চালানো, গাড়ি যেমন চালায় আর কি রাস্তার মধ্যে, ওই আপনি ওই ক্যামেরা ইউজ করে ওভাবে চালাবেন, যে ব্লাডের মধ্যে কোন পাশে গেলে, কোন দিকে গেলে ওই কোষটাকে টার্গেট সেলে পৌঁছাতে পারবো। এটা মূলত হচ্ছে স্টিয়ারিং পার্ট। এরপর হচ্ছে নেভিগেশনের পরে নেক্সট যে পার্ট হচ্ছে সেন্সিং। আচ্ছা, আপনার ন্যানো রোবটের যে সেন্সর গুলো থাকে ওগুলো মূলত আপনার আপনার সেন্স করে আশেপাশে ইনভায়রনমেন্টটাকে, আসলে যে আপনি যেখানে যাওয়ার কথা ছিল ওই জায়গায় আসছেন কিনা, এটার একটা কনফার্মেশন সে পাঠায় আপনার কম্পিউটারে পাঠাবে। কম্পিউটারে যখন সে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠাবে, আপনি সেটাকে রিসিভ করে দেখবেন যে এটা একটা ইমেজ আকারে দেখাচ্ছে। তো আপনি এরপর কম্পারিজন করবেন যে আমার যেখানে যাওয়া দরকার ছিল সে অ্যাকচুয়ালি ওই জায়গায় পৌঁছাইছে কিনা। এটা মূলত ডিটেক্ট সেন্সিং বা সেন্সর গুলা এই কাজটা করে। অথবা এটাকে আপনি যেটা বললাম যে ক্যামেরাতে আপনি দেখতে পারবেন, মানে ইমেজ আকারে দেখতে পারবেন। এরপর হচ্ছে টার্গেটিং। এরপর হচ্ছে আপনি যে ড্রাগ গুলো আনবেন সেই ড্রাগটা, অথবা আপনার যদি লেজার ক্যারি করেন, লেজার গুলো হচ্ছে আপনার যেখানে টার্গেট করার কথা, যে সেলে মারার কথা, ওটা মূলত আপনি টার্গেট করবেন। আগে ফার্স্টে রিকগনাইজ করবেন, এবং রিকগনাইজ করার পরে আপনি ওই সেলে টার্গেট করবেন, যে মলিকুল বা যে ড্রাগ আনছেন সেটা মূলত ওই সেল সেল বরাবর ছুড়ে মারবেন। এরপরে হচ্ছে এটা যেটা বললাম, ড্রাগ ডেলিভারি আপনি হচ্ছে সেল বরাবর ছুড়ে মারবেন। অথবা অনেক সময় হচ্ছে ন্যানো রোবট গুলা ন্যানো সার্জারি নামক কিছু টাস্ক করে, যেখানে হচ্ছে আহ, আপনার কোষের ক্ষুদ্র একটু জায়গা কাট করার প্রয়োজন পড়ে, মানে কাটাছিড়া করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে ন্যানো রোবটও মূলত ওই কাজটাও করতে পারে, যেটাকে আমরা বলি ন্যানো সার্জারি। ঠিক আছে, এরপর কমিউনিকেশন পার্টে ন্যানো রোবটটা আপনার যে সেন্সরটা ইউজ করি আমরা, ওটা যেটা বলছি সেন্সরটা মূলত
ইলেকট্রিক্যাল সিগন্যাল আকারে আপনার এনভায়রনমেন্টের সাথে কন্ট্যাক্ট করে, মানে আমাদের পিসির সাথে কন্ট্যাক্ট করে। এরপর হচ্ছে আমাদের যদি কোনো এক্সটার্নাল কোনো সিগন্যাল সেন্ড করার প্রয়োজন পড়ে ন্যানো রোবটকে, সেক্ষেত্রেও সেটাও আমরা চাইলে সেন্ড করতে পারি বা ওর মুভমেন্টটাকে আমরা কন্ট্রোল করতে পারি। এটা হচ্ছে আমাদের কমিউনিকেশনের পার্ট। লাস্ট যেটা পাওয়ার হিসাবে থাকে এনার্জি সোর্স, এখানে আমাদের ন্যানোরোবট বি যেটা আমরা দেখছি, এখানে মূলত ক্যাপাসিটর ইউজ করা হয় পাওয়ার সোর্স হিসেবে। অনেক ক্ষেত্রে ব্যাটারি ইউজ করা হয় ছোট ছোট। তো এগুলা এক একটা স্ট্রাকচার এক এক রকম, মানে এক এক ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় ওগুলাতে। ঠিক আছে। পাওয়ার হিসাবে এনার্জি সোর্স হিসাবে আমাদের ছোট ছোট ব্যাটারি ইউজ করা হয়, অথবা ক্যাপাসিটর ইউজ করা যাইতে পারে। অ্যান্ড লাস্ট হচ্ছে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যেহেতু এই ধরনের ন্যানো রোবট গুলা আমরা আমাদের বডির মধ্যে ঢুকাবো, মানে আমাদের সেল অথবা আমাদের যে ইনার স্ট্রাকচার আছে সেখানে যে প্রবেশ করবে, এগুলা অবশ্যই এই ন্যানো রোবট গুলা যে সেফ আমাদের বডির জন্য সেটা কিন্তু আমাদের কনফার্ম করতে হবে। ঠিক আছে। যেটাকে আমরা বলি বায়ো কম্পেটিবিলিটি। এমন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা যাবে না যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর, অথবা যেটা আমাদের সেলের জন্য ক্ষতিকর। সো ম্যাটেরিয়াল সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই সাবধান থাকতে হবে, যেটা শরীরের জন্য সেফ হবে ওই ধরনের ম্যাটেরিয়াল আমাদের সিলেক্ট করতে হবে। যেটাকে আমরা একটু সায়েন্সের ভাষায় পশ টাইপ ইংলিশ যদি বলি, সেটাকে বলা হয় বায়ো কম্প্যাটিবিলিটি। ঠিক আছে। সো অবশ্যই আমাদের যে কোনো ধরনেরই যেটা আমাদের ইলেকট্রিক্যাল কোনো পাওয়ার সিস্টেমের পার্ট বলি, অথবা ইলেকট্রনিক্স বলি, বা ন্যানো রোবোটিক্স বলি, সবকিছুতে কিন্তু সেফটি ইনশিওর করা খুবই প্রয়োজন। আপনারা যারা কাজ করেন পল্লী বিদ্যুৎ বা এই সেকশন গুলাতে, যারা জানেন যে সেফটি কতটা ইম্পর্টেন্ট। সো এক্ষেত্রেও আমাদের সেফটি কনফার্ম করতে হবে, যেটাকে আমাদের বলা হচ্ছে বায়ো কম্প্যাটিবিলিটি। সো এটা ছিল আমাদের লেকচার ওয়ানের পার্ট। আশা করি আপনারা বুঝছেন। কোশ্চেন থাকলে করতে পারেন আপনারা। আপনার কারো কোনো কোশ্চেন আছে স্যার? না স্যার, আজকের টপিক নিয়ে কোশ্চেন নাই, এমনি একটু কথা বলতাম, রেকর্ডিং স্টপ করলে পরে বলতেছি স্যার। আচ্ছা ওয়েট, আমি রেকর্ডিং স্টপ করে তাহলে আমি তাহলে ক্লাস আপাতত ইনিশিয়ালি শেষ করতেছি।